মৃত বীর মুক্তিযোদ্ধাকে জীবিত দেখে চোখ কপালে উঠল উপজেলা নির্বাহী কর্মকর্তার। নিজের স্বামীকে বহু বছর আগেই মেরে ফেলেছিলেন স্ত্রী অসীমা তালুকদার। বীর মুক্তিযোদ্ধা স্বামীর নামে রাষ্ট্রীয় টাকা নিজে ভোগ করতে স্বেচ্ছায় বিধবা হয়েছিলেন তিনি। মৃত সেই স্বামী হঠাৎ করেই হয়ে উঠলেন জীবিত। বিধবা নারী হয়ে উঠলেন অভিযোগাক্রান্ত সদবা। স্বামীর পরবাসের সময় জড়িয়ে পড়া পরকীয়ার কারণেই অসীমা এমন নাটকের আশ্রয় নেন বলে অভিযোগ করেন সুজনের স্বজনেরা। প্রথম যে সময় আমার বাসুরা আসছিল, তখন আমার বাসায় থাকতে আমি দেখছি 2 দিন মারামারি করছে। 34 বছর 35 বছর হইব বিদেশ ছিল। আসার পরে ঢাকা ছিল, এদিক থেকে আবার বাসায় আনছে। বাসায় এনে আবার ওই মৌসুমি সুইসের বাসা ভাড়া নিছে, আর আমার বাসায়ও ছিল। আমার বাসা থাকাকালীন তারা দেখছি আমি 2 দিন মারধর করছে। তখন আমি বলছি যে এটা কি করো তুমি, তারপর তো আমার কাছে থেকে সরে গেছে গা, তখন আমি তো আর জানি না। আমার জেঠু সুজন তালুকদার, উনি একজন মুক্তিযোদ্ধা। আমরা চাই যে উনি সংরক্ষিত থাকুক, ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই আমাদের চাওয়া। অবশ্য ওনার সাথে যে অন্যায় করছে তারও আমরা বিচার চাই। মাত্র কিছু টাকার লোভে নিজের স্বামীকে মৃত দেখিয়ে নিজে নিজে বিধবা হওয়ার এমন নাটকীয় ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। আমি জানি ওনার হাজবেন্ড জীবিত না, জানলে তো আমি ভাড়া দিতাম না ওনাকে। না ভাই, আমি জানলে কি ভাড়া দিতাম বলেন? তবে এ নিয়ে বিন্দুমাত্র অনুশোচনা দেখা যায় না অসীমা তালুকদারের চোখে মুখে, বরং পরিস্থিতি সামাল দিতে অন্যত্র চলে যাওয়ার চেষ্টা করছিলেন তিনি। না না না, এটা তো আমার নামটা জানি না দাদা, আপনি আর আমার। এর আগে কালবেলা অনলাইনে চাঁদপুর শহরে মুক্তিযোদ্ধাকে মৃত দেখিয়ে ভাতা আত্মসাৎ করছেন স্ত্রী এমন শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এর জের ধরে অসীমার ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে সুজন তালুকদারকে উদ্ধার করে উপজেলা প্রশাসন। এ সময় কালবেলার সাংবাদিককে ধন্যবাদ জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল। এরকম ঘটনা দেখা যায়নি যে কারো আপনজন অর্থাৎ নিজের বিবাহিত স্ত্রী তাকে মৃত দেখিয়ে জাল কাগজপত্র দাখিল করেছেন। এই ঘটনা আমি এবারই প্রথম দেখলাম, কিন্তু যাই হোক এটি আমাদের নজরে এলো এবং আমরা তার সঙ্গে দেখা করতে পেরে নিজেদেরও ভালো লাগছে যে এই ত্রুটিটি সংশোধন করার একটা সুযোগ এসেছে। এটা বেশ আগে শুনেছি যে 2020 সালেই তাকে মৃত দেখানো হয়েছে, তো আমরা এখন এটা যথাযথ আইনি প্রক্রিয়াতে যাব। একজন বীর মুক্তিযোদ্ধার সঙ্গে ঘটে যাওয়া এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন চাঁদপুর জেলার অন্য বীর মুক্তিযোদ্ধারা। এমন জঘন্য প্রতারণার উপযুক্ত শাস্তি দাবি করেন তারা। একজন মুক্তিযোদ্ধা জীবিত থাকতে তার টাকা তো আরেকজন তুলতে পারে না। যদি এটা কেউ তাকে মৃত দেখিয়ে নেয় তাহলে এটা আইনগতভাবে বিচার হওয়া প্রয়োজন। এটা সুষ্ঠুভাবে তদন্ত করা উচিত। যদি সে জীবিত থাকে, হ্যাঁ, তাহলে এটা সুষ্ঠুভাবে তদন্ত করা উচিত। এবং যদি সে তাকে মৃত দেখাইয়া যদি কেউ নেয়, এই ব্যাপারে যেন তার ওইসব ডকুমেন্ট তারা এই যে আপনার কোয়ারি করে, সরকার কোয়ারি করে এটা কঠিন পদক্ষেপ নেয় আর কি। আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে বলতে চাই, একজন জীবিত মুক্তিযোদ্ধা অসুস্থ থাকতে পারে, তাকে মৃত দেখিয়ে যদি অন্য কেউ এই টাকা নিয়ে উঠায়, তার টাকা উঠায়, প্রতারণা করে উঠায়, এটা আমি মনে করি যে অন্যায়, জঘন্য অন্যায় এবং শাস্তিযোগ্য অপরাধ। সরকারি ওয়েবসাইটে বীর মুক্তিযোদ্ধা তথ্য ব্যবস্থাপনা সিস্টেম, বেসামরিক গেজেট 55 এবং লাল মুক্তিবার্তার তথ্য অনুযায়ী সুজন তালুকদার একজন স্বীকৃত মুক্তিযোদ্ধা। 2020 সাল থেকে তাকে মৃত দেখানো হচ্ছে। নাইমুল হাসিব, কালবেলা।